হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আইসক্রিমের রেসিপি দেবো করে দেওয়া হয়নি। একটা গামলির মধ্যে 250 ml হুইপ ক্রিম ঢেলে বিট করে নিতে হবে ইলেকট্রিক বিটারে। বিট করার পর ওর মধ্যে 300 ml দিতে হবে কনডেন্স মিল্ক, আমুলের কনডেন্স মিল্ক 300 ml দিয়ে তার মধ্যে ভালো করে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে যার যে এসেন্স পছন্দ, বাটারস্কচ এসেন্স, ভ্যানিলা এসেন্স, বিভিন্ন ভ্যারাইটির এসেন্স পাওয়া যায়, যে ফ্লেভারের পছন্দ সেটা 1 চামচ নিয়ে দিয়ে দিতে হবে। তারপর আবারও বিট করতে হবে, ভালো করে বিট করতে হবে। আর যা গরম পড়েছে, সবাই আইসক্রিম খেতে ভালোবাসে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আমার মা ছেলে তো বেশি আইসক্রিম পছন্দ করি, আর ছেলে এনে দেয় জিনিসপত্র আর আমি তৈরি করি, আর বেশ সবাই মিলে আনন্দ করে মজা করে খাই। সবাই এটা বানাতে পারবে, শুধু একটা ইলেকট্রিক বিটার কিনলেই হয়ে যাবে। আর মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস, বেশিও ইনগ্রেডিয়েন্টস লাগে না। তারপরে ওটাকে হয়ে গেলে যে দেখতে হবে ওটা পড়ছে না, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। একটা খালি কৌটার মধ্যে ওটাকে ঢেলে নিতে হবে। এবার আমি বাড়িতে একটা ওই বাটারস্কচ আইসক্রিমে পাওয়া যায় না, স্কচ একটা মজ করে, ওটা আমি বাড়িতে কাজু বাদামকে ছোটো ছোটো টুকরো করে চিনির রস পাক করে ওটাকে বানিয়েছি। এই যে আইসক্রিমের মধ্যে গার্নিশ করে দিচ্ছি, ওটা মাঝে মাঝে মুখে পড়লে বেশ ভালোই খেতে লাগে। এইটা দিয়ে গার্নিশিং করে এই যে ভালো করে ঢেলে উপরে মাঝে মাঝে দিয়ে দিয়েছি, আবার উপরে গার্নিশিং করে তারপরে ঢাকনা লাগিয়ে 8 ঘন্টা, কমে ডিপ ফ্রিজে 8 ঘন্টা ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। 8 ঘন্টা পরে ঢাকনা খুলে এবারে তুমি খেতে পারবে, কিন্তু 8 ঘন্টা জমতেই, ভালোভাবে জমতে 8 ঘন্টা লাগবে ডিপ ফ্রিজে, 6 থেকে 8 ঘন্টা, তারপরে খেতে পারবে। আমার সেইটা তোলা হয়নি ভিডিওটা, এই ডিপ ফ্রিজ থেকে বার করে এই যে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কেমন হয়েছে